হাদিসের শব্দটা হলো লা তাতরুকুল শয়তানে ফুরুজা, শয়তানের জন্য কোনো ছিদ্র রাখো না। আপনি খালি জায়গা রাখবেন, শয়তান দেখাবে ওই যে খালি, উনি 10 জনকে টপকায় চলে আসবে, যেটা হাদিসে বিলকুল নিষেধ। মসজিদে যদি আল্লাহর হুকুম না মানে তো বাইরে যায় কোত্থেকে মানবে? তখন তো চান্দা উঠায় সৎকা করবে আর মনে করবে আমি বিরাট বড় সওয়াব কামাইতেছি। আমার সমাজে তো এটাই হইতেছে, চান্দাবাজরা সবচেয়ে বড় দাতা। মনে হয় বোঝেন নাই। তো এই জন্য যারা সামনে থাকে তাদের বোঝা উচিত, হাদিসে সাফ নিষেধ আছে কারো গায়ের উপর দিয়া টপকায়া, কাদের উপর দিয়া টপকায়া সামনে এসো না। মসজিদে আল্লাহর হুকুম মানবেন না তো কোথায় মানবেন? জান্নাত এত সস্তা? সস্তা তো দিছিল জান্নাত। রমজান অর্থই তো হলো কি বলে বসন্ত। রমজান অর্থই তো হলো, আরেকটা অর্থ বলতেছি, একটা অর্থ হলো বসন্ত। রমজান মানি বসন্ত। বসন্তে যেরকম সব জিনিসকে সামার বলেই তো এটাকে। যান এখন যে দেখেন কানাডায় কোনো গাছে পাতা নাই, সামার আসবে নতুন পাতা উঠবে, আবার জীবিত হয়ে উঠবে। বসন্ত এটার নামই, নতুন জীবন দিছিল তো রমজান। জুমায় যেরকম বর্ষে এরকম তো ভরে না। হ্যাঁ, দোতলাও তো পুরা ভরে না মনে হয়, হয়তো 6 দিন বর্ষে, আজকের থেকে কমে যাবে। 6 দিন হয়েছে না, আজকের থেকে 1 পারা পড়বে তো, আজকের থেকে তো 1 পারা, আজকের থেকে কমা শুরু হবে। মুসল্লি কমেই গেছে মনে হয়, প্রথম 2-3 দিন ছিল। এমন এই বৎসর নামাজির সংখ্যা কম। হুম, গত বৎসরের তুলনায় এই বৎসর নামাজির সংখ্যা কম না, অ্যানালাইসিস করে দেখতেছি। গত বছর 15 মিনিট আগে গেলেও নিস্তালায় জায়গা পেতাম না আমার মহল্লায়, আর এখন জামাত যদি যে সময় দাঁড়ায় ওই সময় যাই, নিচতলায় জায়গা পাওয়া যায়, উপরের তলায় আজ পর্যন্ত উঠতে হয় না। তার দ্বারা ধারণা যে এই বছর মুসল্লি কম। দিছিল তো মানে তো না। রমজান অর্থ হইল জ্বালানা। সারা দিন ক্ষুদায় থাকে, ক্ষুদায় গুনাহ জ্বালায়া দেয়। পিপাসার তাড়না গুনাহ জ্বালায়া দেয়। রমজানের দ্বিতীয় অর্থ হইল জ্বালায়া দেওয়া। আল্লাহ বন্দার গুনাহ জ্বালায়া বিলকুল শেষ করে দেন। দিছিলেন তো এত বড় মাস, কিন্তু মূল্যায়ন তো করে না। কথা অন্যদিকে চলে গেছে, কেননা কথা তো উপর থেকে আসে, এখান থেকে আসে না। কথা উপর থেকে আসে, ভিতর থেকে আসে না। ভিতরে কিচ্ছু নাই, ভিতরে তো ওইটাই আছে যেটা মালিক ইবনে দিনার বলছে, আউয়ালুকা নুতফা আখিরুকা জিফা বাইনাহুমা তাহমিলু কাদিরা। শুরুটা বীর্য, শেষটা হলো ফুলন্ত ফাটন্ত লাশ, আর মধ্যখানে পেশাব পায়খানার টুকরি। এইখান থেকে কথা আসে না, কথা তো এইখান থেকে আসে। এই জন্যই আল্লাহর হুকুম যখন মানা না হয় তো সম্পর্ক ডিসকানেক্টেড হয়ে যায়, কথা এলোমেলো হয়ে যায়। কি বলতে চাইছিলাম, কোন দিকে চলে গেছি, রাগ হয় না আপনি, শিখার দরকার আছে। জীবনটা বড় দামি, এটা ফাও দেয় নাই আল্লাহ। ওই দিন না বলছিলাম, ফাও আপনার উপরে বেয়ার, আপনাকে বেয়ার করে না আল্লাহ,
প্রতিদিন আপনার পিছনে আল্লাহ খরচ করে, হ্যাঁ, আপনাকে সার্ভিস দেয়, আমাকে সার্ভিস দেয়, বিনা পয়সায় সার্ভিস দেয়, কোনো পয়সা নেয় না। দুনিয়ার কোন সার্ভিস বিনা পয়সায় বলেন? কোন সার্ভিসটা বিনা পয়সায়? 3 মিনিট রুগী দেখে না 1000 টাকা ভিজিট নেয়, তাহলে পার মিনিট কয় টাকা পড়ছে হিসাব করেন, বলেন? পার মিনিট কত পড়ছে ওইটা তো মানেন। এখন কইলে তো আবার কমিটি চেতে যাইব। হ্যাঁ, হুজুররা বেতন বাড়ানোর কথা বললে হুজুরকে আবার টাকা দিয়ে দরকার কি? করেই কি কাম? পড়াই 5 ওয়াক্ত নামাজ, এটার জন্য আবার এত বেতন লাগবো কি লেগা, ঠিক না? কিন্তু 2 মাস আগে তো সিরিয়াল দিয়ে আসেন, মাত্র 2 মিনিট দেখছে। 2 মিনিট দেখলেও তো হইতো, 2 মিনিটও তো দেখে না। একজন ডাক্তার যদি 60 জন রুগী দেখে, তো 1 মিনিট করে দেখলে তো 2 মিনিট করে দেখলে কতক্ষণ লাগে? ওই কয় ঘন্টা দেখে? 2 মিনিটও তো দেখে না। রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ আমাদেরকে সার্ভিস দিতেছেন ফ্রি, বিনা পয়সায়। কত টাকার সার্ভিস দিতেছে ওটা দেখাইছিলাম, যে পানির দামে অক্সিজেন কিনলে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। তখন বোঝা যেত খাইতেন, পড়তেন, না বাড়ি বানাইতেন, না গাড়ি কিনতেন, না বাঁচতেন। তখন বোঝা যেত ডেলি 550 টাকা, 16,500 টাকা বিল দিতে হতো পানির দামে কিনলে। হ্যাঁ হ্যাঁ, পানির দামে কিনলে। 1 লিটার পানি 30 টাকা, অক্সিজেন কি পানির দামে? তো যেটা বুঝেইতেছিলাম মেরে দোস্ত, কথা পুরো এলোমেলো হয়ে গেছে।